ডিয়ার স্টুডেন্টস, বিকম সেমিস্টার 2 সিসিএফ সিস্টেম। আমি শুভাশিস ভট্টাচার্য। তো তোমাদের আমি কস্ট অ্যাকাউন্টিং 1 ক্লাস করাচ্ছি আর চ্যাপ্টার করাচ্ছি আমি লেবার। তো এখন যে অঙ্কটা করাচ্ছি ইম্পর্টেন্ট সাম, আমাদের ইয়ারের অঙ্ক। এটা হলো আমাদের অনার্সের এসেছে। দেখো অঙ্কটা আমি একটুখানি পড়ে দিচ্ছি কি বলেছে। দেখো যে ফ্রম দ্য ডেটা গিভেন বিলো ক্যালকুলেট দ্য কম্পারেটিভ ওয়ার্কস কস্ট অফ ফর আ জব ইন ফ্যাক্টরি এ এন্ড ফ্যাক্টরি বি। তাহলে ফ্যাক্টরি এ আর ফ্যাক্টরি বি এর জন্য আমাদের ওয়ার্কস কস্ট বার করতে দিয়েছে। তো ওয়ার্কস কস্ট আমরা কিভাবে পাই না, মেটেরিয়ালের সঙ্গে লেবার যোগ করে আমরা প্রাইম কস্ট পাই, আর প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা মানে ওয়ার্কস কস্ট পাই। ঠিক আছে, তো লেবার যেটা ওটা মানে হলো আমাদের যেটা টোটাল আর্নিংস, এটাকে আমরা লেবার বলি। ঠিক আছে, তাহলে মেটেরিয়াল আর ডাইরেক্ট লেবার যোগ করলে আমরা পাবো হচ্ছে কি প্রাইম কস্ট, তার সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করে দেবো, তাহলে আমরা ওয়ার্কস কস্ট পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা। আর ডাইরেক্ট লেবার যেটা বলছি, আমাদের যেটা টোটাল আর্নিংস যেটা বেরোবে এটাকেই বলবো আমরা ডাইরেক্ট ওয়েজেস। তো কি কি দেওয়া আছে, দুজনেরই ইনফরমেশন বলে দেওয়া আছে। মেথড অফ পেমেন্ট অফ ওয়েজেস, এ এর বলেছে যে হেলসে আর বি এর বলেছে যে রোয়ান। আর স্ট্যান্ডার্ড টাইম ফর দ্য জব, এ এর বলে দিয়েছে 250 আওয়ার্স আর বি এর বলে দিয়েছে 240 আওয়ার্স। অ্যাকচুয়াল টাইম টেকেন বাই এ ওয়ার্কার টু কমপ্লিট দ্য জব, এ এর বলে দিয়েছে 200 আর বি এর বলে দিয়েছে 210 আওয়ার্স। আওয়ারলি রেট অফ ওয়েজেস বলে দিয়েছে প্রথম জনে 2.50 আর সেকেন্ড জনে বলে দিয়েছে 3.00 রুপিস। আর মেটেরিয়াল কস্ট ফর দ্য জব বলে দিয়েছে প্রথম জনের বলে দিয়েছে 1000 রুপিস আর সেকেন্ড জনের বলে দিয়েছে রুপিস 900। আর ফ্যাক্টরি ওভারহেড বলে দিয়েছে প্রথম জনের বলে দিয়েছে 150% অফ ওয়েজেস, 150% অফ ওয়েজেস, ওয়েজেস মানে যেটা টোটাল আর্নিংস। আর বি এর বলেছে 133 অফ ওয়েজেস। ব্যাস, তাহলে আমরা শুরু করব। হ্যাঁ, সহজ অঙ্ক। তাহলে লিখছি যে কম্পিউটেশন of works cost, computation of works cost, দুটো কলম করে দিলাম, একটা ফ্যাক্টরি এ একটা ফ্যাক্টরি বি, ছোট্ট জায়গার মধ্যে আমাদের হয়ে যাবে। এটা ফ্যাক্টরি এ, এটা হলো ফ্যাক্টরি ই, আর এটা হলো ফ্যাক্টরি বি, ফ্যাক্টরি বি। ঠিক, এখানটা দিয়ে দিলাম পার্টিকুলার্স, এটা হলো আমাদের পার্টিকুলার্স। তাহলে লিখি আমরা যে স্ট্যান্ডার্ড টাইম, ব্র্যাকেটে লিখলাম আওয়ার্স। প্রেজেন্টেশনটা একটু ঠিকঠাক হলে কিন্তু অঙ্কগুলো মানে সময় কম লাগে আর জায়গা তো মানে অবশ্যই কম লাগে। ঠিক আছে, আর দেখতেও সুন্দর লাগে। তো স্ট্যান্ডার্ড টাইম আমাদের বলে দিয়েছে, দেখো প্রথম জনের 250, সেকেন্ড জনে বলেছে 240। তাহলে লিখছি এখানে 250, কত সহজ অঙ্ক দেখো, 250 আর 240। তাহলে অ্যাকচুয়াল টাইম টেকেন ব্র্যাকেটে আওয়ার্স, অ্যাকচুয়াল টাইম আমাদের কত কত দিয়ে দেওয়া আছে। অ্যাকচুয়াল টাইম আমাদের বলে দেওয়া আছে প্রথম জনের 200, সেকেন্ড জনের 210, 200 আর 210। তাহলে আমরা লিখবো যে টাইম সেভড হলো আওয়ার্স। স্ট্যান্ডার্ড টাইম থেকে টাইম টেকেন মাইনাস করলে আমরা টাইম সেভ পাই। তার মানে এখানে হলো 50 আর এখানে হলো আমাদের 30। এবারে লিখি যে আওয়ারলি রেট, প্রেজেন্টেশনটা নিট এন্ড ক্লিন হবে। আওয়ারলি রেট ব্র্যাকেটে রুপিস। তো আওয়ারলি রেট আমাদের কত কত দিয়ে দেওয়া আছে, দেখো আওয়ারলি রেট আমাদের দিয়ে দেওয়া আছে প্রথম জনের 2.5 আর সেকেন্ড জনের 3 টাকা, 2.50 আর 3.00। তাহলে আমরা লিখি যে নরমাল ওয়েজেস ব্র্যাকেটে রুপিস। এখানে ফর্মুলা লিখে দিই যে টাইম টেকেন ইনটু আওয়ারলি রেট বা আওয়ার্স ওয়ার্ক ইনটু আওয়ারলি রেট, একই কথা। তার মানে 200 ইনটু 2.5, তার মানে কত হয় 500।
আর এখানে 210 ইনটু 3 টাকা মানে 630। ঠিক আছে, এবার আমরা লিখব বোনাস। আচ্ছা, দুজন দুই মেথডে কিন্তু বোনাস পায়। প্রথম জন কোন মেথডে বোনাস পায়? প্রথম জন পায় হেলসে আর সেকেন্ড জন পায় রোবানি। তাহলে বোনাস, তো এর বোনাস বার করছি। হেলসে তো বোনাসের ফর্মুলা হলো হাফ ইনটু টাইম সেভ ইনটু আওয়ারলি রেট, হাফ ইনটু টাইম সেভ ইনটু আওয়ারলি রেট, তো সবই তো করাই আছে। তাহলে এর হবে হাফ ইনটু টাইম সেভ, টাইম সেভ দেখো দিয়ে দেওয়া আছে 50, আর আওয়ারলি রেট আমাদের বলে দেওয়া আছে দেখো 2.5। তার মানে 25 ইনটু 2.5 কত হয় বলো তো? 62.5, 62.50। আর কোডটা হচ্ছে কি, বিয়েরটা হচ্ছে কি রোয়ান সিস্টেমে, মানে ফর্মুলা হলো টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইনটু টাইম সেভড ইনটু আওয়ারলি রেট। তো টাইম টেকেন বিয়ের দেখো, বিয়ের টাইম টেকেন তোমার 210, আর টাইম অ্যালাউড আমাদের দেওয়া আছে 240 ইনটু টাইম সেভড হলো 30 ইনটু আওয়ারলি রেট হলো 3.00। একটু ক্যালকুলেট করো তো, 210 বাই 240 ইনটু 30 ইনটু 3 কত হয় বল? 78.75। 78.75। ঠিক করে তো ক্যালকুলেশনটা? ঠিক আছে, তাহলে এবার আমরা লিখি, হ্যাঁ এই যে বোনাসটা বের হলো এটা কিন্তু রুপিস। এবার করি যে টোটাল আর্নিংস, টোটাল আর্নিংস, হ্যাঁ এটা রুপিসে, মানে নরমাল ওয়েজেস এখানে লিখে দিচ্ছি, নরমাল ওয়েজেস প্লাস বোনাস, নরমাল ওয়েজেস প্লাস বোনাস। তো নরমাল ওয়েজেস আমাদের হচ্ছে কি 500, আর এই দুটো আর কি, এই দুটো, এই দুটো, তাহলে 562.5, 562.50, আর এটা 630 আর 78 মানে 708, 78, 708.75, 708 টাকা 75 পয়সা। ঠিক করলাম তো? হ্যাঁ 708 টাকা 75 পয়সা। আচ্ছা, টোটাল আর্নিংস মানে এটাই কিন্তু আমাদের হয়ে গেল ডাইরেক্ট ওয়েজেস। এবার আমরা লিখি ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট মেটেরিয়াল হয়ে গেল, ডাইরেক্ট মেটেরিয়াল ব্র্যাকেটে রুপিস। ডাইরেক্ট মেটেরিয়াল দেখো আমাদের কত দিয়ে দেওয়া আছে, তোমার মেটেরিয়াল কস্ট বলে দিয়েছে 1000 আর 900, 1000 আর 900। তাহলে আমরা লিখি যে প্রাইম কস্ট, প্রাইম কস্ট, প্রাইম কস্ট মেটেরিয়ালের সঙ্গে হ্যাঁ ডাইরেক্ট ওয়েজেস যোগ করলে আমাদের প্রাইম কস্ট হয়। আচ্ছা, তাহলে তোমার 1562.50, আর এখানটা হয় 1608.75। ঠিক আছে, এবারে লিখবো আমরা ফ্যাক্টরি ওভারহেড, এটা যোগ করলেই আমাদের ওয়ার্কস কস্ট বেরিয়ে যাবে। ফ্যাক্টরি ওভারহেড কি বলেছে দেখো, প্রথম জনের বলেছে যে মানে 150% অফ ওয়েজেস, ওয়েজেস মানে হলো আমাদের এইটা, এই টোটাল আর্নিংসটা ওয়েজেস। তাহলে এ রেখা লিখে লিখে করছি আমি, এ 562.50 ইনটু 150%, মানে দেড় গুণ, কত হয়? 562.5 এর 150% কত হয়? 843.75, 843.75। ঠিক। আর বি এর বলেছে দেখো, বি এর বলেছে হ্যাঁ 133 অফ ওয়েজেস। ঠিক আছে, 133 অফ ওয়েজেস। তাহলে ওয়েজেস উঠছিল আমাদের 708.75 ইনটু 133.33%। করো 708, 1/3 মানে 0.33, 708 হ্যাঁ 0.75 ইনটু 133.33%, 944.976, 944.976 আসছে, 98 করে দিলাম। তাহলে আমরা লিখি যে হ্যাঁ ওয়ার্কস কস্ট হয়ে গেল। ফ্যাক্টরি ওভারহেড এটা কিন্তু আমাদের রুপিসে বের হলো, তাহলে ওয়ার্কস কস্ট অঙ্কটা হয়ে গেল। ওয়ার্কস কস্ট মানে প্রাইম কস্টের সঙ্গে এটা রুপিস, মানে প্রাইম কস্টের সঙ্গে হ্যাঁ তোমার ফ্যাক্টরি ওভারহেড যোগ করে দেবো। এটা কত হয় বলো? 1562.5 আর 843.75 কত হয়?
2406.25 আর এটা দেখো 2553.73 তাই তো ঠিক করলাম 2553.73 তাহলে আমাদের হয়ে গেল অঙ্কটা ঠিক আছে ছোট্ট অঙ্ক ছিল আর পরীক্ষায় এরকম অঙ্ক দেয় আর একটু এই স্লাইডিং স্কেল দিয়ে অঙ্কগুলোকে আমাকে করিয়ে দিতে লাগবে আর ওই স্ট্যান্ডার্ড টাইম বার করা একটা অঙ্ক আমি করিয়েছিলাম ওরকম অঙ্ক কিন্তু আরো কিছু কিছু আমাকে করিয়ে দিতে লাগবে ঠিক আছে রেগুলার ক্লাস ফলো করো তোমরা থ্যাংক ইউ